আসসালামু আলাইকুম। জামাতে ইসলামের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে যে একটি বিতর্ক বাংলাদেশে ছিল, সেই বিতর্ক কিন্তু পুনরায় আবারও উজ্জীবিত হয়েছে। এবং একটি জিনিস লক্ষ্য করবেন যে বিগত দিনগুলোতে অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তীতে জামাত ইসলাম যেভাবে তাদের জনমত গঠন করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি বা কর্মপরিকল্পনা সফল করেছে। এই মুক্তিযুদ্ধ বিষয়ক বিতর্কগুলো কিন্তু বর্তমানে জামাতে ইসলামের সেই জনপ্রিয়তাকে নিচে নামিয়ে দিচ্ছে। এর সাথে, সাথে আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিয়ে যে মুক্তিযুদ্ধ বিষয়ক কথাবার্তাগুলো বলেছিল সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে। সাধারণত জামাতে ইসলামের মুক্তিযুদ্ধের সাথে যে সম্পর্ক সেটি আমরা সবাই কমবেশ জানি এবং যারা জানেন না তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব প্ল্যাটফর্ম যদি একটু খুঁজেন তাহলে লক্ষ্য করবেন যে জামাতে ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান উনি নিজেই কিন্তু জামাতের সাথে মুক্তিযুদ্ধের যে বিরোধী সম্পর্ক ছিল সেই সম্পর্কটি কিন্তু উল্লেখ করেছেন এবং এই ব্যাপারে দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি চর্চা হয়ে আসছিল যে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করার কারণে জামাতে ইসলাম কি ক্ষমা চাইবে কিনা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনার সাক্ষাৎকারে বা উনি যখন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তখন উনি বলেছিলেন যে উনাদের রাজনৈতিক কারণে বা রাজনৈতিক যে একটি দিক থাকে সেই দিক থেকেই কিন্তু উনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিলেন এবং রাজনৈতিক দল হিসাবে সাধারণত এই অবস্থানটি হয়ে থাকে। যেমন এখন বাংলাদেশ আওয়ামী লীগ যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করছে, এটি কিন্তু একটি রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক সুবিধা অথবা অসুবিধার কারণে। ঠিক একইভাবে জামাতের আমির সেদিন এই কথাটি বুঝিয়েছিলেন যে তাদের রাজনৈতিক অবস্থানজনিত কারণে তারা সেদিন কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিলেন। এবং এই বিষয়টি নিয়ে তারা কি প্রকৃতপক্ষে ক্ষমা চাইবেন কিনা এটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে বর্তমান সময়ে জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন রয়েছে অর্থাৎ ছাত্র শিবির, তাদের যে মাসিক বই প্রকাশিত হয়, সেই মাসিক বইয়ে কিন্তু বর্তমানে আবার সেই একই মুক্তিযুদ্ধ বিষয়ক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিতর্ক নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে নানা ধরনের আলোচনা, সমালোচনার ঝড় কিন্তু চলছে। একই সাথে আমি ১ম এ যেমনটি বলেছিলাম, জামাতে ইসলাম কিন্তু তাদের যে রাজনৈতিক জনমত, কারণ তারা দীর্ঘদিন কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিল। বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকার পরেও তারা এককভাবে কোনোদিন কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি। কখনো তারা জোটবদ্ধ হয়েছে বিএনপির সাথে, কখনো তারা জোটবদ্ধ হয়েছে আওয়ামী লীগের সাথে। এবার প্রকৃতপক্ষে তাদের যে জনমত, সেই জনমতটি তারা বাড়ানোর জন্য এবং এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসন গ্রহণ করার জন্য বেশ তৎপর। এবং সেই তৎপরতার স্বার্থে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে নানা ধরনের বিবৃতি দিয়েছে এবং তাদের যে প্রস্তুতি রয়েছে অর্থাৎ বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে আবেগ, এই বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত আসলে কি হবে? তারা কি ক্ষমা চাইবেন কিনা? এটি নিয়েও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে যতটুকু জানা গিয়েছে বা যতটুকু বিভিন্ন বিশ্লেষকদের আলোকে এবং জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে জানা গিয়েছে যে, দেশের জনগণের স্বার্থে তারা হয়তোবা নত স্বীকার করবেন এবং মুক্তিযুদ্ধের বিষয়কে কেন্দ্র করে তারা হয়তোবা জাতির কাছে ক্ষমা চাইবেন। এবং এটি তাদের ক্ষমতায় আসার অন্যতম মাধ্যম হিসাবে পরিগণিত হবে। কিন্তু ঠিক এই সময়ে যখন তারা তাদের মাঠের সমস্ত কর্মসূচি সাজিয়ে গুছিয়ে অনেকটা রাজনীতির মাঠে পরিণত করেছেন এবং জনপ্রিয়তা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন, ঠিক তখনই কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে পুনরায় আবারও বিতর্ক শুরু হয়ে যায়। এবং সেই বিতর্ক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেমনটি বলেছিলাম যে ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। কারণ সেখানে একটি বিষয় খুব গায়ে লাগার মতো। কারণ আমরা জানি জামাতে ইসলাম সাধারণত ইসলামিক একটি রাজনৈতিক দল। কিন্তু তাদের যে বই প্রকাশিত হয়েছে, সেই বইয়ের মধ্যে কিন্তু তারা বলেছে যে মুসলমানরা
না বুঝে নির্বুধের মতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে বলা হয়েছে। যারা মুসলিম ধর্মে বিশ্বাসী তারা এই বিষয়ে অবশ্যই জানেন হেদায়েত কি এবং আল্লাহ প্রকৃতপক্ষে হেদায়েত কিভাবে দান করেন। তবে জামাতে ইসলাম এই ধরনের মন্তব্য বা এই ধরনের বিতর্কর ফলে কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে উপদেষ্টা যারা রয়েছেন এর মধ্যে মাহফুজ আলম যিনি সর্বদপ্তরের উপদেষ্টা, মোটামুটি বলা যায় যে উনার ক্ষমতা প্রায় সর্বদপ্তরেই বিদ্যমান। উনি কিন্তু খুব ঢালাওভাবে এবং স্পষ্টভাবে বিবৃতি দিয়েছেন এবং সেখানে বলেছেন যারা মুক্তিযুদ্ধকে মানে না বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা কিন্তু বাংলাদেশে থাকার মতো অবস্থা রাখে না। মোটামুটি এমনটাই উনি উনার যে লম্বা স্ট্যাটাস সেই স্ট্যাটাসে উনি বুঝিয়েছেন। শুধু যে উপদেষ্টা তা কিন্তু নয়। আরো অনেক ব্যক্তিবর্গ, অনেক রাজনৈতিক দল এই বিষয়ে মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্রদল তারাও কিন্তু এই বিষয়ে বিবৃতি দিয়েছে এবং নিন্দা প্রকাশ করেছে। উপদেষ্টা উনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে কিন্তু আরো উল্লেখ করেছেন যে যারা এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ মানে না তাদের পতন সাধারণত অতীতে যেরকম হয়েছে বর্তমানেও একইভাবে হবে। সুতরাং এখানে কিন্তু জামায়াতকে বা শিবিরকে স্পষ্টভাবে না দিলেও কিছুটা আনুষঙ্গিকভাবে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বলে আমি মনে করছি। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে তারা যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে, মোট কথায় জামাতে ইসলাম তাদের ভোট ব্যাংক নেয়ার জন্য এবং জনপ্রিয় হয়ে ওঠার জন্য অথবা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটি ভোট ব্যাংক রয়েছে এবং জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তাকে ক্যাচ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছিল। কিন্তু এই মুক্তিযুদ্ধ বিষয়ক বিতর্কর কারণে কিন্তু আওয়ামী লীগ জামাত সম্পর্কে যে কথাগুলো এতদিন বলে এসেছিল, সেগুলো কিন্তু অনেকটাই হাড়ে, হাড়ে সত্যি প্রমাণিত হয়ে যাচ্ছে। যার ফলে আওয়ামী লীগের এই যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কিন্তু আরো বেড়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ এবং মুক্তিযুদ্ধ কিন্তু সম্পূর্ণরূপে একটি আবেগঘন ঘটনা এবং বাংলাদেশ জন্মের পেছনে এই মুক্তিযুদ্ধই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন হিসাবে আওয়ামী লীগ সুপরিচিত থাকায় এখানে আওয়ামী লীগের পক্ষে কিন্তু জনমত চলে যাচ্ছে। আর আওয়ামী লীগের পক্ষে যদি জামায়াতের যে জনমতগুলো এতদিন ধরে তারা তৈরি করছিল, সেই জনমতগুলো যদি পুনরায় আবার আওয়ামী লীগের দিকে চলে যায়, তাহলে আওয়ামী লীগ আমার মনে হয় যে রাজনীতির মাঠে ফিরে যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সব মিলিয়ে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হয়ে ক্ষমতায় চলে যেতে পারবে। এখানে জামাতের ব্যর্থতা রয়েছে, জামাতের ছাত্র সংগঠনের ব্যর্থতা রয়েছে এবং মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের আবেগ নিয়ে যে একটি খেলা চলছে, সেই খেলা কিন্তু জামাত প্রকৃতপক্ষে শেষ করতে পারেনি। কারণ তাদের মুক্তিযুদ্ধের অবস্থান তারা এখনো পরিষ্কার করতে পারেনি। ঠিক এই মুহূর্তে এই মুক্তিযুদ্ধ নিয়ে আবারও তাদের ছাত্র সংগঠন বিতর্ক সৃষ্টি করার কারণে এর ফায়দা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে নেবে। এবং হ্যাঁ, বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই মুক্তিযুদ্ধের যে ধারা রয়েছে সেই ধারায় কিন্তু বিশ্বাসী। সুতরাং এখানে জামাতের দুর্বলতা রয়েছে এবং জামাত তাদের যে জনমত গঠন করছিল সেই জনমত কিন্তু হারিয়ে ফেলছে বা হারিয়ে ফেলতে পারে। আর এই সুযোগ আওয়ামী লীগ যদি কাজে লাগায় তাহলে আওয়ামী লীগ তাদের রাজনীতিতে এই জনপ্রিয়তা আরো বাড়াতে সক্ষম হবে। ঠিক একইভাবে বিএনপিও যদি এই বিষয়টিকে কাজে লাগায়, বিএনপিও কিন্তু এখানে তাদের জনমত বৃদ্ধি করতে সক্ষম হবে। তবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে এবং দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধ নিয়ে বেশ চর্চা করেছে বিধায় এখানে আওয়ামী লীগের লাভের পাল্লাই কিন্তু সবথেকে বেশি হবে বলে ধরে নেওয়া হচ্ছে।